নতুন হিজরি সন যেটি আরম্ভ হয়েছে, এই হিজরি সনকে কেন্দ্র করে আমরা আজকে কিছু কথা কোরআন এবং হাদিসের আলোকে কিছু বিষয় আপনাদের সামনে নিবেদন করতে চাই। আমরা জানি পৃথিবীতে নানা রকমের সন প্রচলিত আছে। আমাদের দেশে সবচেয়ে বেশি যে সনটার প্রচলন আছে, জানাশোনা আছে, সেটা কোন সন? ইংরেজি সন। আমরা যেটাকে ইংরেজি সন বলছি, আসলে সেটা ইংরেজি সন না, সেটা আসলে কোন সন? ঈসাই সন। খ্রিস্টান ধর্মের মানুষদের ধর্মীয় সন। এটা একটা ধর্মীয় সনকে পরিকল্পিতভাবে অথবা না বুঝে এটাকে ইংরেজি সন বলে, সেকুলার সন বলে সমাজে প্রচলন দেওয়া হয়েছে বা প্রচলিত হয়ে গেছে। ইংরেজি সন বলতে আসলে কিছু নেই। যে সনকে আমরা ইংরেজি সন বলছি, এটা মূলত খ্রিস্টীয় সন, ঈসাই সন। কারণ এই সনটির প্রবর্তন করেছেন কারা? খ্রিস্টানরা, ঈসাইরা। এই খ্রিস্টানরা তারা তাদের নবী, যাকে আমরাও নবী হিসাবে স্বীকৃতি দেই, শ্রদ্ধা করি, ভালোবাসি, আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের বছর থেকে এই সনের গণনা তারা শুরু করেছে বলে তারা দাবি করে। যদিও ঈসা আলাইহিস সালামের জন্ম, এটার সন তারিখ নিয়ে তারা যে বক্তব্য দেয়, তারা যে বিশ্বাস স্থাপন করে, সেটা নিয়ে নানান বিতর্ক আছে, নানান আলাপ আছে, কিন্তু সেটা আমাদের আজকের আলোচ্য বিষয় নয়। আমাদের আলোচ্য বিষয় হলো এই যে যেটাকে আমরা ইংরেজি সন বলি, অথচ সেটা ঈসাই সন বা খ্রিস্টীয় সন, ঈশাব্দ বা খ্রিস্টাব্দ। এই ঈসাই সন বা খ্রিস্টীয় সন, এটার গণনা হয়েছে ঈসা আলাইহিস সালামের জন্মকে কেন্দ্র করে। ঈসা আলাইহিস সালামের জন্মের বছরকে তারা এক ধরে, তাদের সে ধরাটা সঠিক কি বেঠিক সেটা ভিন্ন আলাপ বলেছি। ঈসা আলাইহিস সালামের জন্মের বছরকে এক ধরে, এরপরে 2, 3 গুনতে গুনতে এখন 2024 সন। তার মানে তাদের দাবি মতে আজ থেকে 2023 বছর আগে ঈসা আলাইহিস সালাম এর জন্ম হয়েছে। তো এই যে ঈসাই সন বা খ্রিস্টাব্দ, এটার সন গণনা শুরু হয়েছে খ্রিস্টানদের দাবি মতে ঈসা আলাইহিস সালামের জন্মকে কেন্দ্র করে। ঈসা আলাইহিস সালামের জন্ম, এটা কি আনন্দের বিষয় না দুঃখের বিষয়? ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করেছেন, এটার জন্য আপনারা কি আনন্দিত না দুঃখিত? তাহলে একটি আনন্দের বিষয়কে কেন্দ্র করে ঈসাই সনের গণনা শুরু হয়েছে, ঠিক না বেঠিক? একটা আনন্দের ঘটনাকে কেন্দ্র করে ঈসাই সনের গণনা কি হয়েছে? আরম্ভ হয়েছে। এরকম আরো যত সন আছে প্রসিদ্ধ, পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রচলিত বিভিন্ন সাল আছে। এই সন বা সালগুলোর গণনা মূলত কোনো আনন্দ, কোনো প্রাপ্তি, কোনো অর্জনকে কেন্দ্র করে শুরু হয়। আমরা মুসলমানরা একটা সন গণনা করি, সেটার নাম কোন সন? হিজরি সন, যেটাকে আমরা বলি আরবি সন। এরা আরেকটা ভুল। হিজরি সন নাকি আরবি সন? হিজরি সন। এটা আরবি সন না। আরাবিয়ানদের আলাদা একটা সন আছে, আলাদা সন, আলাদা মাসের নাম আছে, আলাদা গণনা আছে। তো আমরা যেই সন গণনা করছি, এটা আরবি সন না, এটা হিজরি সন। এই সনটা আরাবিয়ানদের না, এটা মুসলমানদের। এই সনটা কাদের ভাই? যারা পৃথিবীতে ধর্ম বিযুক্ত সভ্যতা বিনির্মাণ করতে চায়, তারা জানে না যে পৃথিবীতে যত সভ্যতা আজও টিকে আছে শত শত হাজার হাজার বছর ধরে, এ সকল সভ্যতা প্রতিষ্ঠিত হয়েছে ধর্ম বিশ্বাসের উপর ভিত্তি করে। ধর্ম বিশ্বাসের ভিত্তি ছাড়া পৃথিবীতে কোনো সভ্যতা হাজার বছর তো দূরের কথা, শত বছরও টিকতে পারে না। ভাইরা আমার,
তাহলে আমরা দেখলাম, আমরা যেটাকে ইংরেজি সন বলি, যেটা মূলত ঈসাই সন, সেটার গণনা শুরু করেছে খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের জন্মকে কেন্দ্র করে। আর আমরা মুসলমানরা যে সন গণনা করি সেই সনের নাম হলো হিজরি সন। এই সনের গণনা হয়েছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতকে কেন্দ্র করে। এজন্য এটার নাম কি সন? হিজরি সন। হিজরত থেকে যেহেতু আরম্ভ হয়েছে, এই জন্য তার নাম হিজরি সন। তাহলে আমরা হিজরি সনকে আরবি সন বলবো না, মনে থাকবে তো ইনশাআল্লাহ? হিজরি সনকে আরবি সন বলাটা ভুল। এটা আরবদের জিনিস না, এটা মুসলমানদের জিনিস। হিজরতের সাথে কি আরবদের সম্পর্ক না মুসলমানদের সম্পর্ক? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা আরবি ছিল, তিনি আরবে জন্মগ্রহণ করেছেন, কিন্তু সাধারণত কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে পরিচয় দিয়েছেন বিভিন্নভাবে, রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন রউফ, রহিম, আমিন বিভিন্ন শব্দ দ্বারা যে ভূষিত করা হয়েছে, এর মধ্যে কোথাও দেখবেন না আল্লাহ তাআলা তাকে আরাবিয়ানদের রাসূল বা আরাবিয়ান রাসূল বলে পরিচয় দিয়েছেন। তিনি সকল পৃথিবীর সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের রাসূল। তিনি শুধু আরাবিয়ানদের না, তিনি গোটা বিশ্ব মানুষের, মানবতার। তাহলে মুসলমানদের যে হিজরি সন, এটা গোটা বিশ্বের মুসলমানদের, এটা আরাবিয়ানদের সন না, এটা আরবি সন না, হিজরি সন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমি যে বিষয়টি মূলত এখানে বলতে চাচ্ছি সেটি হলো, প্রসিদ্ধ সমস্ত সন গণনাগুলো নিয়ে আলোচনা পর্যালোচনা করলে আমরা দেখব, বিশেষ করে ইংরেজি সন সম্পর্কে আমরা দেখলাম যে একটি আনন্দের সংবাদকে কেন্দ্র করে একটা সনের গণনা শুরু হয়েছে। আর মুসলমানদের যে হিজরি সন, এই হিজরি সনের গণনা শুরু হয়েছে যেই ঘটনাকে কেন্দ্র করে, সেটি হলো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের মাতৃভূমি মক্কা থেকে রাতের গভীরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে নিজের মাতৃভূমিতে থাকতে না পেরে রাতের অন্ধকারে আল্লাহর নির্দেশে মাতৃভূমি ত্যাগ করে, মায়া ত্যাগ করে, কষ্ট করে, মনে কষ্ট নিয়ে মদিনায় চলে যেতে হয়েছে। সেই হিজরতের ঘটনাকে কেন্দ্র করে আমাদের হিজরি সনের গণনা শুরু হয়েছে। হিজরতের ঘটনা, যেই ঘটনা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মাতৃভূমিকে মনের বেদনা ব্যথা নিয়ে ছেড়ে যেতে হয়েছে এবং মক্কায় তাকে এসে আশ্রয় নিতে হয়েছে সাহাবীদেরকে সাথে নিয়ে, যেটা তার মাতৃভূমি না, যেটা তার আপন স্বদেশ ছিল না, যেখানকার মানুষ তাকে আশ্রয় দিয়েছেন। এই যে নিজের মাতৃভূমি ছেড়ে আরেক জায়গায় গিয়ে আশ্রয় নিয়েছেন, এটাই তো হিজরত। এই হিজরত জিনিসটা কি একজন মানুষের জীবনের কাঙ্ক্ষিত না অনাকাঙ্ক্ষিত? আমি কি বোঝাতে পেরেছি আপনাদেরকে? মানুষ নিজের মাতৃভূমি থেকে যদি তাকে চলে যেতে হয়, তার সব টুপলি টুপলা সব আপনার গুটিয়ে, সব ব্যাগ বাগেজ সব কিছু গুছিয়ে তাকে নিজের দেশ থেকে যদি বের করে দেওয়া হয়, সে দেশে থাকার মতো পরিবেশ যদি না রাখা হয়, তিনি যদি অন্য দেশে চলে যেতে হয়, অজানার উদ্দেশ্যে চলে যেতে হয়, নতুন জায়গায় চলে যেতে হয়, এটা কি পৃথিবীর কোনো মানুষের কাঙ্ক্ষিত হয়? সাধারণত কেউ এটা চায়? নিজের মাতৃভূমি থেকে কাউকে বের করে দিলে কারোর কাছে ভালো লাগে না। তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হিজরত হয়েছে, তাহলে এটুকু আমরা বুঝলাম যে হিজরতের ঘটনা এটা বেসিক্যালি কোনো আনন্দের বা বাহ্যিকভাবে এটা কোনো আনন্দের ঘটনা ছিল না, এটা কোনো কাঙ্ক্ষিত ঘটনা ছিল না। তাহলে এটা কি মুসলমানদের অর্জন এবং গৌরবের বিষয় হিজরত? আমি কি বোঝাতে পেরেছি? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতকে তাহলে কেন্দ্র করে কেন মুসলমানদের হিজরি সনের গণনা শুরু হয়েছে? একটা সনের গণনা যখন শত শত হাজার হাজার বছর পর্যন্ত হবে, তাহলে একটা আনন্দের ঘটনাকে কেন্দ্র করে হলে মুসলমানরা সেটার কথা স্মরণ করে নিজেরা ভালো লাগায় কাজ করতো। সাধারণত মানুষ তো আনন্দের ঘটনাকে স্মরণীয় করে রাখতে চায় নাকি দুঃখের ঘটনাকে স্মরণীয় করতে চায়? দুঃখকে মানুষ স্মরণীয় করে রাখতে চায় না ভুলে যেতে চায়? কথা বোঝেন নাই? মানুষের জীবনের দুঃখ কষ্ট মানুষ স্মরণে রাখতে চায় না ভুলে যেতে চায়? ভুলে যেতে চায় না। আর আনন্দের সংবাদকে, আনন্দের ঘটনাকে সারা জীবন মানুষ স্মরণ করতে চায়, মনে রাখতে চায়। জীবনে আপনি কোথাও কোনো পদক পেয়েছেন, কোনো পুরস্কার পেয়েছেন, এটা সুন্দর করে আপনি টাঙিয়ে রাখিয়ে দেন, তাই না? কেন?
কারণ এটা দেখলে আপনার ভালো লাগা কাজ করে, আপনার গৌরব এর কথা আপনার মনে ওঠে, তাই না? এখন মুসলমানদের জীবনে তো আনন্দ ছিল, এবং আপনারা জানেন হিজরি সনের গণনা হওয়ার যখন সন গণনা শুরু হতো হিজরি সন, তাহলে আজকে আমরা হিজরি সনের উল্লেখ যখন করতাম তখনই আমাদের মক্কা বিজয়ের গৌরব গাথার কথা মনে হতো, গৌরবে আমরা প্রফুল্ল থাকতাম, আমাদের ভালো লাগা কাজ করত। তাহলে হিজরত কেন হলো ভাইরা আমার? এর উত্তর হলো, হিজরত এটা মুসলমানদের জন্য তাদের সারা জীবনের সবচেয়ে বড় প্রেরণার উৎস। হিজরত মুসলমানকে কিয়ামত পর্যন্ত স্বপ্ন দেখাবে, হিজরত মুসলমানকে বহু শিক্ষা দিবে। যতবার হিজরতের কথা আমরা আলোচনা করব, যতবার হিজরি সনের কথা উল্লেখ করব, যতবার হিজরি সনের গণনা করব, যতবার হিজরি সনের স্মরণ আমাদের আসবে, হিজরি সনকে কেন্দ্র করে হিজরতের স্মরণ আসবে, ততবার আমরা ভেতর থেকে এক অবর্ণনীয় প্রেরণা, সাহস, স্বপ্ন আমরা দেখতে পাবো। হতে পারে সেই ঘটনা অনাকাঙ্ক্ষিত, কিন্তু সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদেরকে শক্তি যোগাবে, সামর্থ্য যোগাবে, স্বপ্ন দেখাবে, আমাদেরকে সাহস যোগাবে, সামনে এগিয়ে যেতে সহযোগিতা করবে। আর সেজন্যই মুসলমানদের শুধুমাত্র আনন্দে উদ্দোলিত হওয়া, মুসলমানরা শুধুমাত্র গৌরব গাথা দিয়ে তারা খুশি থাকা, এটা মুসলমানদের জীবনের প্রধান বিষয় নয়, বরং মুসলমানদের জীবনের প্রধান বিষয় হলো যে তার জীবনের সঠিক পথ চলতে যাতে তাকে অনুপ্রেরণা যোগায়, সাহস যোগায়, শক্তি যোগায়, সামর্থ্য যোগায়। এরকম বিষয়গুলো আমাদের জীবনে বেশি প্রয়োজন। ভাইরা আমার, আমাদের বেঁচে থাকার জন্য এই প্রেরণার কত বেশি প্রয়োজন সেটা আমরা হিজরতের শিক্ষাগুলো নিয়ে আলোচনা করলে দিনের আলো মতো পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। আসুন আমরা হিজরতের শিক্ষাগুলো নিয়ে আলোচনা করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত কেন এত গুরুত্বপূর্ণ হয়ে গেল অনাকাঙ্ক্ষিত ঘটনা হওয়া সত্ত্বেও? যে হিজরত থেকেই সনগণনা মুসলমানরা শুরু করেছে, সাহাবায়ে কেরাম শুরু করেছে। আনন্দের সংবাদকে স্মরণীয় সবাই করতে চায়, কিন্তু সাহাবীরা কেন দুঃখের সংবাদকে স্মরণীয় করতে চাইলেন? কারণ সাহাবীরা চেয়েছেন কিয়ামত পর্যন্ত পৃথিবীতে মুসলমানরা যখন আসবে, পৃথিবীর যে প্রান্তেই মুসলমান থাকুক আর আসুক, তারা যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতকে স্মরণ করেন হিজরি সনের মাধ্যমে। এবং হিজরতের ঘটনা যখনই তাকাবে, মুসলমান তখন সামনে চলার শক্তি পাবে। কিভাবে শক্তি পাবে? দেখুন, এক নম্বর, মুসলমান জানে এবং মুসলমান বিশ্বাস করে এবং বিশ্বাস করতে হয় তাকে, যেখানেই হক এবং সত্য থাকবে সেখানেই বাতিল উপস্থিত হবে। কোনো সন্দেহ আছে? পৃথিবীতে হক এবং সত্যের মশাল এবং ঝান্ডা যদি কেউ বহন করে, কেউ যদি তাওহীদের কালিমা উচ্চারণ করে, কেউ যদি সুন্নতে রাসূলকে তার আদর্শ হিসাবে গ্রহণ করে, কেউ যদি ইসলামকে তার জীবনের একমাত্র আদর্শ হিসাবে মেনে নেয়, এই ব্যক্তির সামনে গোলাপ বিছানো থাকবে না কাঁটা থাকবে? গোলাপ যদি থাকেও কাঁটা অবশ্যই থাকবে, শুধু গোলাপ বিছানো কখনো থাকবে না। ভাইরা আমার, এই শিক্ষাটা কিন্তু হিজরত আমাদেরকে দিয়েছে। হিজরি সনের গণনা করতে গিয়ে যখনই হিজরতের কথা আমাদের মনে পড়বে, তখনই আমরা নতুন করে হিসাব করতে পারবো, আমাদের সহজ হবে আমাদের জীবনের বাস্তবতাকে উপলব্ধি করতে, যা আমরা যারাই সত্যের উপরে চলতে চাইবো, ভালো পথে চলতে চাইবো, হালাল পথে চলতে চাইবো, আল্লাহর পথে চলতে চাইবো, আমাদের সামনে শত সহস্র বাধা আসবে। ইবলিস এবং তার দোসররা নানামুখী বাধা আমাদের সামনে সৃষ্টি করবে। কখনো মিথ্যা অপবাদ দিবে, কখনো আমাদের দুর্নাম করবে, কখনো আমাদের দুর্নামের অপচেষ্টা করবে, কখনো আমাদেরকে নানা রকম বিপদে ফেলার চেষ্টা করবে, কখনো আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, নানাবিধ চেষ্টা চলবে, কিন্তু হককে সামনে তারা যেতে দিবে না। এটা হলো তাদের প্রচেষ্টা। তারা যতই চেষ্টা করুক না কেন, আল্লাহর অঙ্গীকার হলো আল্লাহ হককে বিজয়ী রাখবেন। পৃথিবীতে যখন আল্লাহ বলার মতো কোনো মানুষও থাকবে না, আল্লাহ তাআলা পৃথিবীর এই সংসার সাঙ্গ করে ফেলবেন। ভাইরা আমার, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন নবী হিসাবে তার আত্মপ্রকাশ ঘটলো, তিনি যখন নবুয়ত, রিসালাত এর প্রতি বিশ্বাস করার জন্য মক্কাবাসীকে আহ্বান করলেন, তাওহীদের প্রতি যখন তাদেরকে আহ্বান করলেন,
তখন মক্কাবাসীর সবাই তিনি বন্ধুতে পরিণত হয়ে গেছেন, তাই না? কি বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাওহীদের একত্ববাদের দাওয়াত দিয়েছেন, তারা সবাই শিরক করত। তিনি বলছেন না, ইবাদত এবং উপাসনা কোনো প্রতিমা, কোনো মূর্তি, কোনো মানুষ, কোনো পাথরের নয়। মুসলমানের এই কপাল, মানুষের এই কপাল শুধুমাত্র নিবেদন করবে মহান আল্লাহর সামনে, আর কারোর সামনে না। কোনো বাদ মতবাদ, কোনো ইজম, কোনো দল, কোনো গোষ্ঠী, কোনো দর্শনের সামনে মুসলমান নিজের আনুগত্যকে সঁপে দিবে না। মুসলমানের আনুগত্য সবার একমাত্র জায়গা হলো আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওহীদের দাওয়াত দিয়েছেন। মক্কা যখন তিনি তাওহীদের দাওয়াত দিয়েছেন, তিনি যখন রিসালতের দাওয়াত দিয়েছেন, তার রাসূল হওয়ার ঘোষণা দিয়েছেন এবং আল্লাহর একত্ববাদের পথে যখন আহ্বান করেছেন, তখন মক্কাবাসী তার সে আহ্বানে সবাই সাড়া দিয়ে তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নিয়েছেন, তাই না? বরং মক্কার অলিতে গলিতে, রাস্তায় ঘাটে, পাহাড়ে, প্রান্তরে, প্রতিটা জায়গায় মক্কার কাফেররা, মুশরিকরা প্রতিরোধ গড়ে তুলেছে। ঠিক না ঠিক? নির্যাতন এর স্টিম রোলার কি ছিল সে দীর্ঘ আলোচনা করার প্রয়োজন নাই, আমরা কম বেশি সবাই জানি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যে এত বাধা এসেছে ভাই, এত বাধা এসেছে, এত বিপত্তি এসেছে, এটা তিনি মানুষকে তাওহীদের দাওয়াত দেওয়ার আগে কি তার উপরে এসেছিল? বুঝেন নাই? তিনি যখন নবুয়ত এবং রিসালতের প্রতি মানুষকে আহ্বান করেছেন, জিবরিলের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে ওহী পাওয়ার পর থেকে যে তাওহীদ রিসালতের দাওয়াত দেয়া শুরু করেছেন, তার আগ পর্যন্ত মক্কাতে তার কোনো শত্রু ছিল? কোনো শত্রু ছিল না। মক্কাবাসী তাকে অকপটে স্বীকার করে নিয়েছে আল আমিন বলে। কি বলে? আল আমিন মানে কি? বিশ্বস্ত, যাকে বিশ্বাস করা যায়। সেই মানুষটাই যখন বলল, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মানুষ সকল, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, সাকসেস হবে, দুনিয়া আখিরাতে সফল হবে। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহকে ডিনাই করলে, অস্বীকার করলে পার্থিব অনেক সফলতা সাদা চোখে দেখা যেতে পারে, প্রকৃত অর্থের কোনোটাই সফলতা নয়। না দুনিয়াতে প্রশান্তির কারণ হবে, না আখিরাতে অনন্ত সুখের কারণ হবে। তিনি যখনই এই তাওহীদের দাওয়াত দিলেন, এতদিন যারা তাকে বিশ্বস্ত বলে শতকণ্ঠে সবাই সমস্বরে স্বীকারোক্তি দিয়েছিল, সেই মক্কার মুশরিকরাই তাকে অবিশ্বাস করেছে, আঘাত করেছে, গায়ে হাত তুলেছে, গালমন্দ করেছে, নোংরা গালিগালাজ দিয়ে তাকে জর্জরিত করেছে। ঠিক না ঠিক? তিনি যে হিজরত করতে বাধ্য হয়েছেন, আল্লাহর নির্দেশে হিজরত করতে হয়েছে তাকে, এই হিজরতটা করতে হয়েছে যে প্রেক্ষাপটে বা যে প্রেক্ষিতে, সেটি হলো তাওহীদ এবং রিসালাতের দাওয়াত দিয়েছেন, সেজন্যই তাকে হিজরত করতে হয়েছে। যদি তিনি তাওহীদের দাওয়াত না দিতেন, একত্ববাদের দাওয়াত না দিতেন, শিরকের বিরুদ্ধে কথা না বলতেন, তিনি যদি বিদআতের বিরুদ্ধে কথা না বলে সুন্নাহর পক্ষে যদি কথা না বলতেন, তাহলে তাকে মক্কা থেকে বের হতে হতো। তাহলে হিজরত আমাদেরকে শিক্ষা দেয়, ও মুসলমান, তুমি পৃথিবীর যে প্রান্তেই থাকো, যে ভাষারই হও, যেই দেশেরই হও, যেই রঙের বর্ণেরই হও, তুমি জেনে রাখবে, তুমি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে আর তোমার পাও শুধু গোলাপ বিছানো থাকবে, এটা তুমি আশা করবে না। বরং তুমি যখন ঈমানের পথে আসবে, তোমার এই পথে বহু বাধা আসবে, এমনকি তোমার জীবনও চলে যেতে পারে, ব্যবসা বাণিজ্য, ক্যারিয়ার, তোমার পুরো জীবন শেষ হয়ে যেতে পারে। কারণ এই পথে তোমাকে অনেক রেস্ট্রিকশন মেনটেন করে চলতে হবে। একজন ছাত্র, আপনি পরীক্ষার হলে আপনি নকল করতে পারবেন না, কারণ ইসলাম আপনাকে অ্যালাউ করে না, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আরেকজন আল্লাহর ভয় নাই, সে মুসলমান না, সে করতে পারতেছে। তো একজন মুসলমানের জীবনে পদে পদে বাধা আছে, সে চাইলেও অনেক ক্ষেত্রে অনেক কিছু করতে পারে না। পার্থিব অনেক কিছুতে সে বাহ্যিক দৃষ্টিতে হয়তো পিছিয়ে থাকে, কিন্তু এরপরও সে তার আদর্শে চুল পরিমাণ ছাড় দিবে না। এই শিক্ষা দিয়েছে কে? হিজরতে। হিজরত আমাদেরকে শিক্ষা দিয়েছে না ভাই? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মক্কার মুশরিকদের দাবি মেনে নিত, তারা প্রস্তাব করেছিল যে মুহাম্মদ, ঠিক আছে, তুমি যেহেতু এক আল্লাহর
ইবাদতের দাওয়াত দিচ্ছ, আর আমাদের বাপদাদারা প্রতিমা পূজা করতো, আমরা সেটা করি। তো এক কাজ করো, এক বছর তোমার আল্লাহর ইবাদত পূজা আমরা সবাই মিলে করি, আরেক বছর তোমরা সবাই মিলে আমাদের প্রতিমার পূজা করো, ভাগাযোগে চলো। এখন এরকম একটা আহ্বান পাওয়া যায় না? ধর্ম যার যার, সবাই মিলে জুলে করি, এরকম একটা আহ্বান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন করা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সেটাকে মেনেছেন না অস্বীকার করেছেন? তিনি বলেছেন, আল্লাহ তাআলা সূরা নাজিল করে তাকে জানিয়ে দিয়েছেন, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যাদের ইবাদত করছো আমি তাদের ইবাদত করব না, করতে পারি না, এটা আমার আদর্শ না, আমার বিশ্বাস না। আমি বলছি যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আবার তুমি বলতেছো প্রতিমা পূজা করতে। আমি মুখে বলছি আল্লাহ ছাড়া ইবাদত দাসত্ব পাওয়ার উপযুক্ত আর কেউ নাই, সব সৃষ্টি। আর তুমি আমাকে সে সমস্ত সৃষ্টির পূজা করতে বলছো, নিজে হাতে তৈরি করে তাকে পূজা করতে বলছো, এটা আমি করব না। মুসলমান কত আত্মসম্মান বোধ সম্পন্ন, মুসলমানের আত্মমর্যাদা কত হাই লেভেলের, এটা আমরা অনেকে চিন্তাও করতে পারি না। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার মুশরিকদের সে আহ্বানে সাড়া দেন নাই দেখে তাকে মক্কা থেকে বের হতে যেতে হয়েছে। হিজরতকে কেন্দ্র করে কেন হিজরি সনের গণনা সাহাবায়ে কেরাম শুরু করেছেন, যেন মুসলমানের জীবনের পদে পদে যখনই বাধা আসবে, সত্যের পথে চলতে গিয়ে যখনই বাধা আসবে, অবলীলায় সবাই সুদ ঘুষের কারবার করে লাল লাল হয়ে যাচ্ছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে, ঘুষের কারবার করে নানা রকম অপরাধে জড়িয়ে তারা সমাজপতি হয়ে যাচ্ছে, আর আপনি একই শিক্ষায় শিক্ষিত হয়ে বরং তার চাইতে আরো বেশি যোগ্যতার অধিকারী হয়ে কোন রকম কুড়ের ঘরে আপনার থাকতে হচ্ছে।